শিক্ষক কর্মচারী সকল নেতৃবৃন্দ আজকে যারা উপস্থিত আমাদের আপনাদেরকে স্বাগত, ধন্যবাদ, সালাম। সাথে মাননীয় মন্ত্রী মহোদয় আমার বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিটিং একটু দেরিতে এসে পৌঁছেছি, তবে আপনাদের লিখিত আকারে যেটা আপনারা জমা দিয়েছেন সেটা করেছি এবং ভাই যে জ্বালাময় বক্তব্য রাখলেন কতখানি শিক্ষক কতখানি উনি রাজপথের রাজনীতিবিদের নতুন করেই বক্তব্য রাখলেন। তো সবগুলো স্ট্যান্ডিং ইস্যু, আউটস্ট্যান্ডিং ইস্যুস পরিষ্কার করা হবে। এই আউটস্ট্যান্ডিং ইস্যুগুলো নিশ্চয়ই আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং আমি কনফিডেন্সের সাথে বলছি, কারণ মাননীয় মন্ত্রী মহোদয় মিলন ভাই এবং ওনার গাইডেন্সে আমি প্রতিমন্ত্রীর দায়িত্বে আছি। আমরা দুজনে ইতিমধ্যে এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। শিক্ষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্লাসরুমে কি হয়, ক্লাসরুমের আগে পরে কি হয়, প্রত্যেকটা দায়িত্ব শিক্ষকদের। শিক্ষকদের সঠিক মর্যাদা যদি আমরা দিতে না পারি, এবং আপনারা হয়তো জেনে থাকবেন 17 বছর ধরে আমি নিজে একজন শিক্ষক, মিলন ভাই শিক্ষক ছিল। আমরা সবাই শিক্ষক, আমি এবং মাননীয় মন্ত্রী আপনাদের মর্যাদার জায়গাটা, মূল্যায়নের জায়গাটার সাথে অধিক পরিচিত। সেই জায়গা থেকে আপনাদের মূল্যায়ন যেন সঠিকভাবে হয় সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আমলে নিয়েছি এবং এটা আপনাদের সাথে আরো বৃহত্তর আলোচনা হবে। আমি একটা জিনিস গুরুত্ব দিয়ে বলবো যে এখন আপনার আস্থা রাখতে পারেন, সকল কাজগুলো হবে, সকল মূল্যায়নগুলো হবে, শুধু আপনাদেরকে একটু সময় দিতে হবে। কারণ আমি এবং মন্ত্রী মহোদয় আমরা হুটহাট করে কিছু করতে চাই না। আপনার সাথে আলোচনার মাধ্যমে আমরা কারিকুলাম চেঞ্জ এমন ভাবেই আনতে চাই যে আগামী 5 বছর পর, 7 বছর পর, 8 বছর পর আবার এভাবে করে আপনাদের এখানে না আসতে পারে, তখন আমরা দায়িত্ব থেকে যেই দায়িত্ব নেব আপনাদের জন্য না আসতে পারে। এমন সলিউশন আমরা আসতে চাই যে সলিউশন গুলো লং টার্ম এফেক্টিভ হতে পারে। আর লং টার্ম এফেক্টিভ সলিউশন আপনারাও শিক্ষক হিসেবেও, জ্ঞানী মানুষ হিসেবে আপনারা জানেন যে হঠাৎ করে হবে। আপনাদের অনেকগুলো দাবি আছে, কারিকুলাম রিলেটেড দাবি তো অত্যন্ত যৌক্তিক। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং আমরা প্রথম 2-3 দিনই বৃহত্তর আলোচনা করেছি যে আমরা এক কারিকুলাম আন্দোলনের অধীনে পুরো দেশকে আনতে চাই। ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা, মাদ্রাসা, যেই নামই আপনি বলেন না কেন, একটা জেনারেল আমব্রেলা, তারপর কিছু ডিফারেন্সেস থাকবে, সেটা ভিন্ন কথা, একটা জেনারেল আমব্রেলার মধ্যে আমরা আনতে চাই। তো সেটা তো হুটহাট করে হবে না, তাহলে কারিকুলামের কাজটা হলো কি আপনার, এটা আপনাদের প্রথম পয়েন্ট ছিল। আপনাদের চাকরি জাতীয় করো, কোথায় যেমন মনে করেন ফাইন্যান্স এন্ড প্ল্যানিং মিনিস্ট্রির সাথে কাজ আছে, লেবার মিনিস্ট্রির সাথে কাজ আছে। এগুলো শুধু আমরা বললে হবে না, আরো মিনিস্ট্রিদের সাথে নিয়ে। এবং ইতিমধ্যে গতকাল একটা ক্যাবিনেট মিটিং এ মাননীয় মন্ত্রী মহোদয়, আমি, লেবার মিনিস্টার, ওখানকার প্রতিমন্ত্রী, প্ল্যানিং এন্ড ফাইন্যান্স মিনিস্টার এবং ওখানকার প্রতিমন্ত্রী আমরা আলোচনা করেছি এই কাজগুলো কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি জাস্ট একটু করি, স্যারের একটা অলরেডি হিসাব প্রস্তুত করছে, যদি আমাদের মানে ফাইন্যান্স ফুল সেকশন, ফুল সেক্টর থেকে আসবে এবং আপনারা যদি মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের কাছে এগুলো পেশ করেন, আমরা বৃহত্তর আলোচনা তখন এগুলো আমরা শুরু করবো। আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ভেটিং করবো, চেক করবো, তারপর অন্য মন্ত্রণালয়ের সাথে এই কাগজ নিয়ে বসা শুরু করবো। আপনাদের অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে যে কথাগুলো আপনাদের নেতৃত্বে ভাই বললেন, সেগুলো জ্ঞান অত্যন্ত আবেগপ্রবণ কথা এবং রেশনের কথা। এই মূল্যায়নগুলো আমাদের সঠিক জায়গায় আসতে হবে, করতে হবে। কোনো কিছু আসলে আপনারা অযৌক্তিক পুরোপুরি বলেন, আপনারা যৌক্তিক কথা বলেছেন, সলিউশন গুলো আরো যৌক্তিকতার সাথে আমাদের সামনে নিয়ে আসতে হবে। একটা জিনিস আপনারা চিন্তিত হয়েছেন, কথাও বলেছেন, এবং মাননীয় মন্ত্রী মহোদয় প্রথম দিন যখন গত বুধবারে আমরা প্রথম অফিস করি, গত প্রেস কনফারেন্স আমরা করি, সেই প্রেস কনফারেন্সে মাননীয় মন্ত্রী মহোদয় পরিষ্কার করেছে, মাননীয় সাথে পুরোপুরি 100% একমত যে প্রথম একটা জিনিস আমরা একদম সবসময় নজরে রাখবো, করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা। এটা অ্যাবসলিউটলি শিওর করবো। এর আগে যখন 5 বছর এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মিলন ভাই, উনি কোন ধরনের করাপশনের সাথে জড়িত হন এবং আমাদের রাজনৈতিক শত্রুরা
কখনো ওনার নামে করাপশন চার্জ দিতে পারেনি। এবং আপনারা এটা একসাথে মনে রাখবেন যে একইভাবে আমিও কোনো করাপশনের সাথে এর আগে কোনো সময় কোনো রাজনৈতিক কাজে যুক্ত হই নাই, আগামীতে যুক্ত হব না। So, এই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী কোনো করাপশন করবে না। প্রমাণিত, এটা শুধু এখন বেতন করে আপনাদেরকে গল্প শোনানো, এটা প্রমাণিত, এটা করাপশন হবে না। সো করাপশন ফ্রি মন্ত্রণালয় আমরা রাখবো, মন্ত্রীরা করাপশন ফ্রি থাকবে এবং আপনাদের দিকে আমরা চেয়ে আছি আপনারা যেন আমাদেরকে সহযোগিতা করেন যে প্রত্যেকটা অঙ্গে যেন আমরা করাপশন ফ্রি রাখতে পারি এডুকেশন সেক্টর। ম্যানেজিং কমিটি নিয়ে ইতিমধ্যে গত শুক্রবার আসলো, ছুটির দিনে আসলে আমার মন্ত্রী বন্ধ ছুটি নেই, যে গত শুক্রবারে ম্যানেজিং কমিটি গুলো নিয়ে আমরা আলোচনায় বসেছি। আমি ইতিমধ্যে আজকেও এই মিটিং গুলো শেষ হয়ে গেলে ম্যানেজিং কমিটি নিয়ে আমাদের আলাদা সচিব মহোদয়ের সাথে একটা মিটিং আছে। তো এই যে আপনারা যে পয়েন্ট গুলো রয়েছে সবগুলো আমরা অ্যাড্রেস করছি, কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে পুরো ক্লিয়ার উত্তর দিতে পারছি না। আমরা অ্যাড্রেস করে খুব শীঘ্রই ফাইনাল উত্তর দেব। এবং এই জিনিসটা গতকাল মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের সাথে ক্যাবিনেট মিটিং এ মন্ত্রী মহোদয় এবং আমি পরিষ্কার হয়েছি, স্পেশালি মন্ত্রী মহোদয় মিলন ভাই পরিষ্কার করেছে যে এক সপ্তাহের ভিতরে আমরা এই প্রত্যেক এজেন্ডা আমরা কি করছি কিভাবে করবো এবং ইম্পর্টেন্ট এজেন্ডা গুলো নিয়ে লিখিত আকারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে প্রেজেন্ট করবো। সো তখন কিন্তু আপনাদের সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি এনটিআরসি নিয়োগ দিয়ে কথা বলেছেন, এটা নিয়েও আমরা সচিবদের সাথে কথা বলেছি এবং এইখানে আমাদের তিনটা ভিন্ন যে ডিভিশন আছে, মানে আমাদের মাদ্রাসা এন্ড ভোকেশনাল এডুকেশন, সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশন আর প্রাইমারি এবং গণশিক্ষা, এই তিনটা রিলেটেড টিচার ট্রেনিং এবং টিচার অ্যাক্রিডিটেশন এগুলো রিলেটেড আমরা বৃহত্তরভাবে কাজ করবো। এই তিনটাও আমরা কিছু সিমিলারিটি আনতে চাই। আর এক মন্ত্রণালয়ের অধীনে তিনটা পুরোপুরি ভিন্ন হতেই পারে, কিন্তু কাঠামোগতভাবে যেন পুরোপুরি ভিন্ন না হয়, যে স্টুডেন্টদের জন্য যদি কারিকুলাম সিমিলার হয় তাহলে শিক্ষকদের জন্য শুধু সিমিলারিটি আমরা রাখবো। সেরকম অনেক কিছু আছে যেগুলো আমরা করবো, কিন্তু দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা প্রথমে একবার বলবো, মাননীয় মন্ত্রী প্রশ্ন করছে করাপশন ফ্রি, করাপশন ফ্রি মন্ত্রণালয় এবং শিক্ষা সেক্টর হবে। এবং দ্বিতীয়ত পলিটিসাইজেশন। আমরা স্বৈরাচারী আমলে দেখেছি, যেটা আজকে আপনারা আপনাদের বক্তব্যে বলেছেন, যে ঘরে ধরে স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা অধিদপ্তর পত্রিকা বইয়ের প্রত্যেকটা চাপরাশি পর্যন্ত পলিটিসাইজ হয়েছে। এটা আমরা হইতে দেব না, সেটা যার নামে হোক, সেটা আওয়ামী লীগের নামে হোক, জামাত ইসলামের নামে হোক, যার নামে হোক, আমরা আর বলতে দিব না। আপনি পার্সোনাল লাইফে কোন রাজনীতি করেন, কি পলিটিক্স করেন, এটা আমাদের মাথা ব্যথা না। আপনি যদি আপনার কাজের ভেতর স্পেশালি শিক্ষা একটা মহৎ কাজ, দেশের মেরুদণ্ড, দেশের ভিত্তি তৈরি করে শিক্ষা এডুকেশন সেক্টর, এইখানে কোন ধরনের পলিটিসাইজেশন আমরা হতে দিব না। মাননীয় মন্ত্রী মহোদয় পরিষ্কার করেছেন এবং ওনার হয়ে আমি প্রতিমন্ত্রী পরিষ্কার করছি, করাপশন পলিটিসাইজেশন এই দুটো জিনিসের কবল থেকে আমরা এডুকেশন সেক্টর মুক্ত রাখবো ইনশাআল্লাহ। সো বাকি আমি আমার বক্তব্য শুরু করছি। আপনাদের সকলের যে ডিমান্ড গুলো আছে এগুলো পরিষ্কার করে ইতিমধ্যে আলোচনার ভিতরে আছে এবং আপনাদের নিডস যেন স্যাটিসফাইড হয়, শিক্ষকদের মূল্যায়ন যেন সঠিকভাবে হয়, এটা আপনারা আস্তে আস্তে পারে মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আবারও আপনাদের সকলকে এবং মাননীয় মন্ত্রী মহোদয় এবং আজকে আমাদের মিডিয়া ভাই বোনেরা যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।